রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে অন্য মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ডেটাবেস থেকে তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, সংশোধন আবেদনের কাজে গতি আনতে জেলা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ক্ষমতা বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ৯ দেশে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে বলেও জানান তিনি। এমআর আসাদের প্রতিবেদন। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে গত সপ্তাহেই সেমিনার করে নির্বাচন কমিশন। প্রক্সি, অনলাইন অথবা পোস্টাল কোন পদ্ধতিতে প্রবাসীরা ভোট দেবেন এই নিয়ে আলোচনা করেন অংশীজনেরা। আলোচনায় গুরুত্ব পায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের বিষয়টিও। এনআইডি ডিজি হুমায়ুন কবির জানান, অস্ট্রেলিয়া সহ ৮ দেশে চলছে রেজিস্ট্রেশন। আগামী সপ্তাহে শুরু হবে কানাডায়। আগে 7টা দেশ ছিল, অস্ট্রেলিয়া সহ 8টি হয়ে গেছে। আর এখন একটা টিম কানাডাতে কাজ করছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ নাগাদ ওখানেও ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে গতি আনতে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। তো ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করা। ক্যাটাগরির যে আবেদনগুলো এগুলোর সংখ্যা একটু বেশি থাকাতে আমরা এগুলো জেলা পর্যায়ে আপনারা তাদেরকে বলছি যে তোমরা এগুলো এখন করে দাও। তো এই ক্ষমতা বিষয়টা যেটা ছিল আরইও পর্যায়ে ছিল, জেলা অফিসারদেরকে এই দায়িত্ব দিচ্ছি। এই আবেদনগুলো যাতে দ্রুত আমরা সমাধান করতে পারি সেজন্য আমরা এখানকার অফিসারদের মাঝেও আমরা একটু ক্ষমতা চেঞ্জ করছি, যাতে করে আরো একটু সহজ হয় জিনিসটা। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগের অগ্রগতি তুলে ধরেন হুমায়ুন কবির। জানান, ডেটাবেজে তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে তার উইং। খুব সম্ভব এই তথ্যটা অন্য একটা মিনিস্ট্রিতে থাকবে, সেখান থেকে আমরা এটা যাচাই করতে পারবো। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের দরকার রোহিঙ্গাদের ভোটার সিস্টেমে প্রবেশে বাধা দেওয়া। তো সেটা আমি যেখান থেকেই তথ্য পাই, আমি ওই ডেটাবেসটা পেলেই আমি খুশি। তবে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাইয়ের কাজ করা হবে তা জানাননি হুমায়ুন কবির। রোহিঙ্গাদেরকে কোনোভাবেই অথবা বিদেশিদেরকে আমাদের ডেটাবেসে আমরা প্রবেশ করতে দিব না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সেগুলো